নমস্কার বন্ধুরা, আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই যে এগুলো দেখছো, এগুলো সব পেটিকোট, নতুন পুরনো মিশিয়ে এখন বর্তমানে সালোয়ার ম্যাক্সির যুগ হয়ে গেছে। সেই জন্য এই সায়া বা পেটিকোটগুলো কিন্তু আমরা খুব ব্যবহার করার চল প্রায় কমেই গেছে। এগুলো প্রায় পরেই থাকে, প্রত্যেকটা শাড়ির সঙ্গে ম্যাচিং করা সব সায়াগুলো এখন ঘরের মধ্যে আলমারির মধ্যে পড়ে থাকে। খুব কম যখন কোথাও যাই বা বিয়েবাড়ি যাই তখন এগুলো ম্যাচিং করা সায়াগুলো বার করে আমরা পরি। তাছাড়া কিন্তু এগুলো প্রায় ঘরের মধ্যে পড়েই থাকে, কারণ এখনকার চল খুব কমে গেছে, কারণ সালোয়ার কুর্তির ব্যবহার এখন খুব মানে পরার চল হয়ে গেছে। তাই জন্য এই পেটিকোটগুলো কিন্তু ঘরেই পড়ে থাকে। তো এই পেটিকোটগুলো দিয়ে আমি তোমাদের কিছু টিপস শেয়ার করব, এমন করে শেয়ার করব যে প্রয়োজনে এই পেটিকোটগুলো তোমরা আবার ব্যবহার করতে পারো। আর সেইগুলো নিয়েই আজকে আমার ভিডিও। তো চলো, প্রথম একটা পেটিকোট নিয়ে নিয়েছি, উল্টে নিলাম। আর আমাদের দেখো এরকম এক্সট্রা সিলিন্ডার কিন্তু সবারই বাড়িতে কম বেশি একটা থাকে, আর সেটা যখন আমাদের ড্রয়িং রুমে বা রান্নাঘরের যে কোনো কোনায় থাকে তখন দেখতে কিন্তু খুব বাজে লাগে, কারণ অনেক সময় রং ওঠা বা ডিসকালার, অনেক সময় নোংরা এরকম সিলিন্ডার আমাদের দিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এই পেটিকোট দিয়ে আমরা যদি অবশ্যই পুরনো পেটিকোট দিয়ে তোমরা করতে পারো, তো আমি একটা পেটিকোট দিয়ে করছি, আবার দরকার হলে এটা কিন্তু আমি ইউজ করতে পারবো। তো মাথায় প্রথমে উল্টো করে নিলাম, নিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে একটা কুচি করে এখানটা রাবারটাকে আটকে নিলাম। আটকে নিয়ে এটাকে জাস্ট উল্টে দেবো। উল্টে দিয়ে দেখো সুন্দর করে এটাকে ব্যবহার করব। আর কিভাবে ব্যবহার করব তোমরা দেখো। আর এটাকে এই লুকটাকে চেঞ্জ করে দেবো। এই সিলিন্ডারটা আমি কিন্তু আমার বারান্দায় রাখতেই পারি, বা ড্রয়িং রুমেও তোমরা এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে রাখতে পারো। এর আগেও কিন্তু আমি ম্যাক্সি দিয়ে এরকম বিভিন্ন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যার যেটা সুবিধা তোমরা সেটাই করবে। তো দেখো, এটাকে জাস্ট উল্টে দিলাম। উল্টে দিয়ে এটার গলাটা একটা সুতো দিয়ে আমি বেঁধে দেবো। তোমরা চাইলে লেস টেস থাকলে পরে সুন্দর করে এটা বেঁধে দিলে দেখতে সুন্দর লাগবে। আর এর উপরে তোমরা একটা প্লেট, কিংবা আমার এখানে একটা মার্বেলের চাটু আছে, সেটাকে মানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর লাগছে দেখতে। আর এর উপরে একটা ফুলদানি দিয়ে সুন্দর ডেকোরেশন করে দিলাম। কেউ বুঝতেই পারবে না এটা একটা সিলিন্ডার, দেখতে ঘরের শোভাটাও বেড়ে গেল আর সিলিন্ডারটাও ঢাকা হয়ে গেল। চলে যাব পরের টিপসে। আমাদের এই স্ট্যান্ড ফ্যানগুলো সবার বাড়িতেই থাকে, আর এই গরম চলে গেলে এই স্ট্যান্ড ফ্যানগুলোকে ঢেকে রাখতে হয়, নাহলে প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে। আর নোংরা পড়লে এটাকে খুলে পুরো পরিষ্কার করতে পারে। সেক্ষেত্রেও আমি একটা পেটিকোট নিয়ে নিয়েছি। পেটিকোট নিয়ে দেখো এটাকে প্রথমেই উল্টে নিয়েছি। উল্টে এখানে একটা কুচি দিয়ে এখানে একটা রাবার ব্যান্ড আটকে দেবো। তোমরা চাইলে এটা রাবার দিয়েও আটকাতে পারো। আমার কাছে এই ব্যান্ড ছিল, এই ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি। আমি কিন্তু সুতোর একদমই ব্যবহার করব না, যাতে এই পেটিকোটগুলো কিন্তু আমরা পুনরায় ব্যবহার করতে পারি। তোমরা চাইলে পুরনো ছেঁড়া পেটিকোট দিয়েও কিন্তু এগুলো করতে পারো। তো দেখো, উল্টে নিলাম। উল্টে নিয়ে এই ফ্যানটাকে সুন্দর করে ঢেকে দেবো। তাতে আমার ফ্যানটা দেখতেও সুন্দর হবে, আর ফ্যানটা কিন্তু পুরো সুরক্ষিত হয়ে যাবে। পুরো শীতকালটা কিন্তু ফ্যানটা যদি এরকম ভাবে আমি এই পেটিকোট দিয়ে সুন্দর করে আটকে দিয়ে আর এরকম উল্টে দিয়ে এটাকে পরিয়ে নিয়ে পিছনে টেনে আবার একটা রাবার এখানটা লাগিয়ে দেবো। তাতে এটা টান হয়ে যাবে, আর এর মধ্যে কোনো পোকামাকড় ঢুকবে না এবং খুব সুন্দরভাবে আটকানো থাকবে। তো দেখো, আবার একটা রাবার ব্যান্ড পেছনে আটকে দেবো। আটকে দিয়ে এটাকে টাইট করে দেবো। তাহলে এইভাবে যদি আমরা ফ্যানগুলো রাখি পুরো শীতটা, আবার গরমকাল আসলে খুলে নেবো। তাতে কিন্তু আমাদের ফ্যানে ঝুল নোংরা থেকে আমরা ফ্যানটা একদম সুন্দরভাবে রাখতে পারবো। তো কেমন লাগলো এই টিপসটা? ভালো লাগলে একটা কমেন্ট করো। পরের টিপসে চলে যাব। দেখো, আমরা মশারি কিন্তু প্রত্যেক দিনই অনেকে ব্যবহার করি, আর প্রত্যেক দিনই কিন্তু মশারি ব্যবহারের পরে কিন্তু আমাদের মশারি গুছাতে ভীষণ একটা কুড়ে কাজ, ভালো লাগে না, অনেকেরই বিরক্ত লাগে। তো মশারিটা যাতে প্রত্যেক দিন ভাঁজ না করতে হয়, সেটা একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য একটা পেটিকোট নিয়ে নিয়েছি, সেটাকে উল্টে নেব। উল্টে নিয়ে সুন্দর একটা থলে বানিয়ে নেব, যেখানে প্রত্যেক দিন আমি মশারিটা অনায়াসে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে আমরা বিছানার উপরে রাখতে পারি। বোঝাও যাবে না, দেখতে খুব সুন্দর লাগবে। এক্ষেত্রে বলবো চাদরের ম্যাচিং করে বা একটা সুন্দর কালার দেখে এটা একটা নিয়ে নেবে, যাতে বিছনার উপর রাখলে সুন্দর লাগে। এটাকে কুচি করে নেব। দেখো, সুন্দর করে মাঝখান থেকে কুচি করে নিয়ে আমি এখানে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেবো। তোমরা চাইলে এখানে একটা দড়ি বেঁধে নিতে পারো, যার যেমন সুবিধা। তো আমার কাছে যেহেতু অনেকগুলো রাবার ব্যান্ড আছে, সেগুলো দিয়ে আমি এই টিপসটা করছি। তো দেখো, আটকে নিলাম। আটকে নিয়ে জাস্ট এটাকে উল্টে নেব। উল্টে নিলেই কিন্তু এটা আমার একটা থলে হয়ে যাবে। আর যেহেতু পেটিকোটের ফিতে লাগানো থাকে, অতএব আলাদা করে কোনো ফিতে ভরতে হবে না। তো
তো এর মধ্যে মশারিটা ডেলি ইউজের যে মশারিটা সেটা অনায়াসে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে দড়ি দুটো টেনে দেবো, টেনে আটকে দেবো। তাতে কিন্তু কেউ বুঝতেও পারবে না এর ভেতরে কী আছে, এবং আমাদের মশারিটা কিন্তু সুন্দরভাবে ভাঁজ না করে সুন্দর করে রেখে দিতেই পারি। এইবার দেখো আটকে দিলাম, আটকে দড়িটাকে টেনে আমি বেঁধে দেবো, বেঁধে এটা খাটে বিছানার উপরে একটা কোনায় রেখে দিলে বুঝতেও পারবে না, এবং এটা কিন্তু একটা কুশানের মতো শেপ নেবে। আমার একটু লুজ হয়েছে, আর একটু ছোট করতে হতো, তো দেখো 2-3টে মশারি এভাবে রাখতেই পারো। চলে যাব তারপরের টিপসে। আর একটা পেটিকোট আমি নিয়ে নিয়েছি, একটা লাল রঙের পেটিকোট নিয়ে নিয়েছি। আর এটা কি করব তোমরা দেখতে থাকো। এটাকে প্রথমে উল্টে নিলাম। প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের সংসারের প্রত্যেকটা প্রয়োজনীয় কাজ, এবং এই প্রয়োজনীয় কাজগুলো আমাদের যে পড়ে আছে পেটিকোটগুলো দিয়ে, এগুলো দিয়ে আমরা করে নিতেই পারি, এবং প্রয়োজনে এই পেটিকোটগুলো আমরা প্রয়োজনে ইউজ করতে পারি খুলে নিয়ে। তো দেখো সেরকমই আমি আবার এই নিচের দিকটা উল্টে নিয়ে আবার কুচি দিয়ে নিচ্ছি। সুন্দর করে এরকমভাবে কুচি দিয়ে নিতে হবে। নিয়ে এখানটা রাবার ব্যান্ডও লাগাতে পারো, তোমরা একটা দড়িও লাগিয়ে নিতে পারো। তো আমি রাবার ব্যান্ড লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এটা দিয়ে কী করব, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করব। এক্ষেত্রে কিন্তু তোমরা একটা পুরনো সায়া বা পুরনো পেটিকোট দিয়ে করতে পারো। আমার কাছে প্রত্যেকটা পেটিকোটই প্রায় নতুন, কারণ আমি খুব কম পরি আর আমার প্রচুর পেটিকোট। তো দেখো এই যে ছোট ছোট কম্বলগুলো, এগুলো আমরা এখানে ওখানে রাখি, তাতে এগুলো কিন্তু নোংরা হয়, আর একটুখানি ঠান্ডা পড়লেই কিন্তু এই কম্বলগুলোর আমাদের খুব দরকার হয়। এই কম্বলগুলো সুন্দরভাবে, এগুলো যদি বক্স খাটেও রাখি, তবুও যদি এরকম পেটিকোটের মধ্যে সুন্দর করে 2-3টে কম্বল এক জায়গায়, যে পাতলা পাতলা কম্বলগুলো মানে ডেলি ইউজের হালকা শীতের যে কম্বলগুলো, সেগুলো যদি এরকম একটা থলে বানিয়ে নিয়ে এই পেটিকোটের মধ্যে ঢুকিয়ে দিই 3-4টে কম্বল, তাহলে এক জায়গাতেও থাকে এবং সুরক্ষিত থাকে, নোংরা হয় না, ঝুলটুল পড়ে না, বা পোকামাকড় উপদ্রব হয় না, সুন্দরভাবে একটা জায়গায় থেকে যায়। এইভাবে যদি আমরা বক্সে বা যে কোনো জায়গায় রেখে দিই, তাতে বোঝাও যায় না যে এর মধ্যে কী আছে, এবং সুন্দরভাবে এক জায়গায় অনেকগুলো জিনিস, অনেকগুলো কম্বল আমাদের থেকে যায়, এবং প্রয়োজনার্থে একসাথে সব কম্বলগুলো আমরা হাতের কাছে পেয়ে যাই। কেমন লাগলো একটা কমেন্ট করো কিন্তু। চলে যাব তারপরের টিপসে। নিয়ে নিয়েছি আর একটা পেটিকোট। তো দেখো এই পেটিকোটটা দিয়ে কি করব, এটাও কিন্তু একটা ভীষণ প্রয়োজনীয় কাজ করব। আর এই প্রয়োজনীয় কাজটা প্রত্যেকের কিন্তু আমাদের প্রয়োজনে আসে। সেটাকে উল্টে নিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উল্টে নিতে হবে। আর এই ধরনের বাক্স, এই ধরনের পিসবোর্ডের বাক্স কিন্তু আমাদের এখন অনলাইনে শপিং করতে গেলে প্রত্যেকের বাড়িতেই থাকে। সেই বাক্সটাকে ফেলে দেবো না, এটা আমরা ভীষণ একটা কাজে লাগাবো। তো এই পেটিকোটটাকে, এই পিসবোর্ডের বাক্সটাকে সুন্দর করে দেখো এই পেটিকোটটাকে পরিয়ে দেবো। পরিয়ে দিলে আমরা সুন্দর একটা অর্গানাইজার হয়ে যাবে, আর এটা বোঝাও যাবে না যে এটা একটা পিসবোর্ডের বাক্স। সুন্দর করে এটা ঘরের বা বক্সের একটা কোণে, মানে বারান্দার যে বক্স বা জানলার যে বক্স, একটা কোণে সুন্দরভাবে রেখে দিতে পারবো। তো দেখো এটাতে পেটিকোটটা পরিয়ে নিলাম, আর পিছনে সুন্দর করে ভাঁজ করে তোমরা চাইলে সেলাই করতে পারো, কিন্তু আমি যেহেতু বলেছি যে সুসুতো ছাড়া করব, সেহেতু আমি সেলাই করব না। এটা সুন্দর করে টাইট করে ভাঁজ করে আমি এখানে সেফটি পিন আটকে নেব। তো দেখো আমি সুন্দর করে এটাকে লেবেল করে দুপাশে 2টো সেফটি পিন আটকে নেব, মানে এটাকে সুন্দর করে আটকে দেবো ওই জায়গাটা। তোমরা চাইলে এখানে সেলোটেপও লাগিয়ে দিতে পারো। তার সুন্দর করে 2টো সেফটি পিন নিয়ে নিয়েছি, 2টো সেফটি পিন নিয়ে দুপাশটা আটকে দেবো, যাতে এখান থেকে খুলে না যায়। দেখো আটকে দেওয়ার পরে এটা যে একটা অর্গানাইজার তৈরি হলো, আর সেটা দিয়ে আমরা কি করব দেখতে পাবে, ভীষণ কাজের একটা জিনিস হবে। তো দেখো এটাকে উল্টে নেব, উল্টে নিয়ে দেখো এটাকে ভেতরে ঢুকিয়ে দেবো। এটা চাইলে আর একটু ভেতরে ঢোকানো যায়। এর মধ্যে যে আমরা আমাদের নিত্য রেগুলারের যে জামা কাপড় বা যে চাদরগুলো, বিছানার চাদরগুলো, বা প্রয়োজনীয় তোমাদের যে প্রয়োজনীয় ম্যাক্সি হতে পারে, বা রেগুলারের যে পোশাক টোশাক, সেগুলো কিন্তু সুন্দরভাবে রাখতে পারো। তাছাড়াও তোমাদের যে সংসারের ওয়েস্টেজ যে জামা কাপড়, যেগুলো পরোই না একদম, অথচ রাখতে হয় ঘরে, সেগুলোও কিন্তু এগুলো সুন্দর করে ভাঁজ করে এই বক্সটার মধ্যে রাখতে পারো। তাতে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা পিচবোর্ডের একটা বক্স, এবং বক্সটা আমরা কাজে লাগিয়ে নেব। এখানে আমি চাদর আর ছোটো ছোটো যে বালিশের ওয়ারগুলো, সেগুলো রেখেছি। কেমন লাগলো একটা কমেন্ট করে। চলে যাব তারপরের টিপসে। দেখো এই ধরনের সিল্কের পেটিকোট কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে, আর এই সিল্কের পেটিকোট কিন্তু এখন কেউ পরে না। এগুলো অনেক পুরনো, বেনারসির সাথে আগেকার দিনের এই চলতো। যদিও এটা আমার একদম নতুন, এটা আমার মেয়ের, কিন্তু এটা ও একদমই ইউজ করেনি। তো এই সিল্কের পেটিকোটটা পরে আছে দীর্ঘদিন ধরে। তো এটা দিয়ে আমি সুন্দর একটা জিনিস বানাবো, বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের চাইলে এটা দিয়ে তোমার এরকম 2-3টে থাকলে একসঙ্গে বানিয়ে নেবে। বানিয়ে নিলে কিন্তু এটা দেখতে খুব সুন্দর হবে, আর কেউ বুঝতে পারবে না এটা একটা পেটিকোট।
তা তোমরা দেখো এই যে শার্টিনের এই পেটিকোটটা দিয়ে একদম মাঝখানে আমি রাবারটা লাগিয়ে নেবো। তোমরা চাইলে আবার বলছি এখানে তোমরা কিন্তু দড়ি দিয়ে বেঁধে নিতে পারো। তো মাঝখানে এই রাবারটা বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পরে এটা দিয়ে কি বানাবো আর তোমরা বুঝতেই পারবে না যে এটা একটা পেটিকোট দিয়ে বানানো হয়েছে। তো দেখো আটকে নিলাম। আর আমার ঘরে প্রচুর তুলো আছে। তুলো বলতে আমার একটা সফটওয়্যার নষ্ট হয়ে গেছে, সেই তুলোগুলো আমি রেখে দিয়েছিলাম, সেই তুলোগুলো দিয়ে করছি। তোমরা চাইলে বাড়ির যে ওয়েস্টেজ জামা কাপড়, অবশ্যই নরম হতে হবে, জিন্সের কিছু না, নরম যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলো কিন্তু এর মধ্যে, বাতিল জামা কাপড়গুলো এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো। তো আমার কাছে তুলো ছিল, আমি তুলোটা এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এইবার দেখো যেহেতু পেটিকোটের ফিতে থাকে, সেই ফিতেটাকে সুন্দর করে টেনে দেবো। টেনে দেওয়ার পরে দেখো এটাকে আটকে দেবো। আটকে দেওয়ার পরে তোমরা বুঝতেই পারবে না যে এটা একটা পেটিকোট। তো দেখো সুন্দর করে আটকে দেওয়ার পরে তোমাদের সামনে আনবো। সামনে আনার পরে দেখো এত সুন্দর একটা কুশান তৈরি হবে, তোমরা বুঝতেই পারবে না যে এটা একটা পেটিকোট। তো এইভাবে যদি সিল্কের 2-3টে পেটিকোট থাকে, তোমরা 2-3টে এরকম কুশান বানিয়ে তোমরা সোফার উপরে রাখতেই পারো বা বিছানার উপরে, খুব সুন্দর হয়। তাতে তোমাদের ওয়েস্টের যে ছোটো ছোটো জামা কাপড়গুলো সেগুলো এর মধ্যে ঢুকে যাবে এবং তোমাদের একটা কুশান তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো এই কুশানটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। চলে যাব পরের টিপসে। তো আমাদের বাড়িতে যে আমরা বেড়াতে যাই সেই লাগেজগুলো আছে, আমার কাছে অনেকগুলো লাগেজ আছে। তোমাদের এই লাগেজটা আমি হাতের সামনে, তাই এটাই দেখালাম। এটা কিন্তু অনেক সময় আলগা রাখলে ভীষণভাবে নোংরা হয়, আবার বেড়াতে যাওয়ার সময় তখন নতুন করে এটাকে আবার আমাদের ধোয়া মোছা করতে হয়। তো সেক্ষেত্রে আমি এখানে একটা পেটিকোট নিয়ে নেবো। আর যে প্লাস্টিকটা দেয় সেই প্লাস্টিকটা বেশি দিন থাকে না, ছিঁড়ে যায়। সেটাও কিন্তু এই পেটিকোটটা দেখো এটাকেও আমি একটুখানি আটকে নেব ওপরের দিকটা। এটাকে উল্টে নিয়েছি, উল্টে আটকে নিয়ে একটা গার্ডার লাগিয়ে দেবো। গার্ডার লাগিয়ে দিয়ে এটাকে সুন্দর করে এই লাগেজটার মধ্যে পরিয়ে দেবো। আর দেখো খুব সুন্দরভাবেই লাগেজটা থাকে। অবশ্যই তোমরা এটা ম্যাক্সি দিয়েও করতে পারো, বা ম্যাক্সি দিয়েও আমি এর আগে দেখিয়েছি। আমি এইভাবেই কিন্তু এই লাগেজগুলোকে এইভাবেই কিন্তু সুন্দর করে রাখি। অবশ্যই পুরনো একটা পেটিকোট দিয়ে তোমরা এইভাবে কিন্তু বছর বছর লাগেজগুলোকে সুরক্ষিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো। তো কেমন লাগলো এই টিপসটা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস। ভালো লাগলে একটা কমেন্ট করে। চলে যাব একদম লাস্ট টিপসে। এরকম বড় বড় বালতিগুলো আমাদের সবার বাড়িতেই থাকে। এই বালতিগুলো এরকম ওপেন রাখলে পরে দেখতে বাজে লাগে। তা এটাকে কি করব সেটা একটু দেখো। এটাকেও একটা পেটিকোট পরিয়ে নেব। পরিয়ে নেওয়ার পরে আমি কি করব তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো এইরকম পেটিকোটগুলো যদি এইভাবে আমরা ইউজ করি তাহলে কিন্তু সংসারের অনেকটা মানে ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায়। তো এই বড় জারটা দেখো এটারও মুখটা আটকে নেবো। আটকে নিয়ে এই বড় জারটাই পরিয়ে দেবো। পরিয়ে দিয়ে এটা কিন্তু আমরা ঘরের একটা খুব সুন্দর জিনিস, একদম একটা সুন্দর অর্গানাইজার বানিয়ে দেবো। আমাদের ঘরে অনেক মানে প্রত্যেক দিনে যে নিত্য ব্যবহার করা জামা কাপড় যেগুলো কাচি, সেগুলো কাচতে হয়, সেগুলো আমরা এখানে ওখানে ছড়িয়ে ফেলে রাখি। কিন্তু আমরা যদি এরকম একটা বড় ড্রাম, যদি এরকম একটা পেটিকোট পরিয়ে নিয়ে ঘরের একটা জায়গায় রেখে দিই, এবং আমাদের যে ওয়েস্টেজ জামা কাপড়গুলো যেগুলো পরে 2 দিন বাদে কাচতে হবে, এক জায়গায় করতে হবে, সেগুলো যদি এরকম করে সুন্দর করে এটাকে একটা অর্গানাইজার বানিয়ে নিয়ে এর মধ্যে রেখে দিই, তাহলে এক জায়গায় আমাদের জামা কাপড়গুলো থাকে এবং এইটা কিন্তু দেখতেও সুন্দর লাগে। তো দেখো এটাকে সুন্দর করে পরিয়ে নিয়ে ঘরের এক কোনায় রেখে এর মধ্যে যে কাছাকাছি করব নিত্যদিনের যে জামা কাপড়গুলো সেইগুলো এর মধ্যে রেখে দেবো। তাতে এক জায়গায় থাকবে এবং দেখতেও ভালো লাগবে, আর এটাও কিন্তু আমাদের দেখতে সুন্দর লাগছে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা, আমার টিপসগুলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পড়ে থাকা এরকম পুরনো পেটিকোট বা নতুন পেটিকোট দিয়ে অবশ্যই বাড়ির এই সমস্ত কাজগুলো করে নিও। তাতে বাড়ির জিনিসগুলোও সুরক্ষিত থাকবে, তোমাদের পেটিকোটগুলোও ব্যবহার হয়ে যাবে। আর পেটিকোটগুলো যদি পুনরায় তোমরা ইউজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে নিয়ে আবার ব্যবহার করতে পারো। এই পড়ে থাকা জিনিসগুলো দিয়ে আজকের আমার টিপসগুলো কেমন লাগলো। আর আবার আমি ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।